বর্ষাস কিচেনের এক নতুন পর্বে আপনাদের সবাইকে বরাবরের মতো এবারেও আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে আমি ব্রেকফাস্টের জন্য এমন একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি যেটা হোল ফ্যামিলির জন্য বানিয়ে কিন্তু দারুণ মজা পাওয়া যায় আর তৈরি করে নেওয়া খুবই সহজ, যে কারণে আমি প্রায়ই ব্রেকফাস্টে কিছু কমন ইনগ্রিডিয়েন্টসের সাথে এই ওটমিল প্যানকেকের রেসিপি আমি বানিয়েই থাকি। এই রেসিপিটি শুরু করতেই এখানে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম ইনস্ট্যান্ট ওটস, এবং এই ওটস আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে পাউডার তৈরি করে নেব। পাউডার তৈরি করে নেওয়ার পর আমি এই পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 খানা ব্যানানা স্লাইস করে করে। যে কোনো রকমের ব্যানানা এখানে ব্যবহার করা যেতে পারে। আর এখানে নর্মাল টেম্পারেচারে রাখা 3/4 কাপ দুধ আমি অল্প অল্প করে ঢেলে মিক্স করতে থাকবো। আগে থেকে যদি ওটসের পাউডার রেডি করা থাকে তাহলে কিন্তু আরও কম সময় লাগবে এই ধরনের একটা রেসিপি বানিয়ে নিতে। কাজে আপনারা সেক্ষেত্রে আগে থেকে পাউডার রেডি করেও রেখে দিতে পারেন। ব্যানানার মধ্যে যেহেতু মিষ্টি ভাব যথেষ্ট থাকে তাই আমি এখানে একেবারেই অল্প চিনি, অর্থাৎ 1 চামচ চিনি এখানে আমি দিচ্ছি। আর 1 টেবিল চামচের মতো এখানে কাজু দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে আমি ব্লেন্ডার জারে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। প্যানকেক তৈরি করার জন্য যে পেস্ট দরকার সেই পেস্ট আমার তৈরি হয়ে গেছে, এবং পেস্টের কনসিস্টেন্সি ঠিক এই ধরনের হবে। খুব বেশি ভারী বা পাতলা এই ধরনের ব্যাটার হবে না। একটা বড় বাটির মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি এবং তাতে শুকনো উপকরণ কিছু মেশাবো। যেমন প্রথমে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দার সাথে খুব ভালো করে এই ব্যাটারটা মিক্স করে নেব, যেটা খুবই জরুরি। এবং এখানে আমি এগলেস প্যানকেক বানাচ্ছি সেহেতু আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি। আর বেকিং পাউডার এই ব্যাটারে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিয়ে আমার রেডি হয়ে গেছে প্যানকেক তৈরি করার জন্য ওটসের এই ব্যাটার। ঠিক সেই কারণে আমি গ্যাস অন করে এখানে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, এবং এই ফ্রাইং প্যানে এক একটা ব্যাচে 2টো করে আমি প্যানকেক তৈরি করব। সে কারণে এক একটা প্যানকেক তৈরি করার জন্য 1 থেকে 1.5 হাতা মতো ব্যাটার এখানে আমার প্রয়োজন। একটা প্যানকেক তৈরি করার জন্য ব্যাটার আমার দেওয়া হয়ে গেছে, এবং উপরে সারফেসটা আমি চামচ দিয়ে সমান করে নিয়েছি। আর ঠিক সেই একইভাবে আমি পাশেও আরেকটা প্যানকেক তৈরি করার জন্য ব্যাটার আমি দিয়ে দিয়েছি। এক একটা ব্যাচে 2টো করে প্যানকেক তৈরি করে নিলেই খুব ভালো হয়। 2টো প্যানকেক তৈরি করার জন্য আমি এবারে একটা কভার দিয়ে দেবো 30 থেকে 40 সেকেন্ডের জন্য, যাতে এক পিঠটা লাইট ব্রাউন কালারে হয়ে যেতে পারে, যেটা প্যানকেকের পারফেক্ট কালার। ঠিক সেই কালারটাই আমার এসছে, দেখতে পাচ্ছেন। উল্টো পিঠটাও যাতে একইভাবে তৈরি হয়ে যায় বা কুক হয়ে যায়, আমি উল্টে দিলাম। আর পাশে ঠিক একই রকমভাবে আবার 2টো প্যানকেক তৈরি করার জন্য ব্যাটার দিয়ে দিয়েছি। প্রথম ব্যাচের আমার প্যানকেক একেবারেই রেডি। বাচ্চারা যাতে খুশি হয়, বাড়িতে অনেক বাচ্চা চকো চিপস পছন্দ করে, সে কারণে আমি কিছু চকো চিপস এই ব্যাটারের উপরে দিয়ে দিলাম। তবে এখানে চকো চিপসটা একেবারেই অপশনাল। চকো চিপসটা যে পার্টে আমি দিয়েছি সেই পার্টটা কিন্তু এখানে সেঁকবো না। যে পার্টটা দেওয়া রয়েছে সে পার্টটা আমি লাইট ব্রাউন কালারে সেঁকে নেব। তার জন্য এখানে কভার দিয়ে দিচ্ছি, এবং যতক্ষণ এই চকো চিপস গলে যায় এবং উল্টো পিঠটা লাইট ব্রাউন কালার না হয়ে আসে ততক্ষণ কভার খুলে আমি দেখিয়ে দিচ্ছি যে প্যানকেকটা একেবারেই রেডি। চকো চিপস মেল্ট হয়ে গেছে এবং উল্টো দিকটা একেবারেই ব্রাউন কালার হয়ে গেছে। এক এক করে সমস্ত প্যানকেক গড়ে নিয়ে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি, সাথে কিছু ড্রাই ফ্রুটস এবং নাটস এবং হানির সাথে। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ বাড়িতে আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই নিজের জন্য এবং বাড়ির সকলের জন্য বানিয়ে নিতে পারেন। আমার মনে হয় সকলের খুবই পছন্দ হবে। আর আমার ভিডিওটি লাইক করে প্রচুর শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলটি প্রেস করে নেবেন, যাতে আমি নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।